জি স্যার। তোকে না বলেছি আমাকে স্যার বলে ডাকবি না? জি আব্বা। এবার ঠিক আছে, শোন, আজ থেকে তোকে অফিসে একটা দায়িত্ব দেব। অফিসে কে কে কখন আসে সেটা আমাকে জানাতে হবে। এটা তো ম্যানেজার সাহেবের কাজ আব্বা। আমার কাজ হলো চা আনা, পান আনা, ছোটখাটো ফাই ফরমাস কাটা। এই বেটা, মানুষটা তুই সাইজে ছোট, কিন্তু কথা বলিস অনেক বড় বড়। চুপ। আচ্ছা, আর বলবো না। এই হলো তোর একটা দোষ, কিছু বললে আর রক্ষা নেই। আচ্ছা, তুই কি জানিস তোকে আমি ম্যানেজারের চেয়ে অনেক বড় চোখে দেখি? আব্বা, আপনি আমার ধমক দিলে আমার মরে যেতে ইচ্ছা করে। হেই, তুই এটা কি বললি? আব্বা, আবু মিয়া ভাইকে এই অফিসে আনলে সে আরো ভালো কাজ করবে। কি করে বুঝলি? সে সারাদিন ওই বাসার গেটে শুয়ে বসে থেকে একেবারে অলস হয়ে গেছে। তাহলে গেটে ডিউটি করবে কে? বাসার সবার কাছে একটা করে চাবি থাকলে সমস্যার সমাধান। হ্যাঁ, কথাটা কিন্তু ঠিক বলেছিস। আচ্ছা, যা তো ম্যানেজার সাহেব আসছে কিনা দেখ যা। উনি বরাবরই লেট, তবে নিউজ এডিটর আসছে। তুই কি করে বুঝলি? আমি আপনার অ্যাসিস্ট্যান্ট না, সব বুঝতে পারি। লোকটা ভালোই, আপনার প্রতি মহব্বত আছে। ভালো মানুষের দিলটা নরম হয় আব্বা। আচ্ছা, তোকে যে বইগুলো কিনে দিয়েছিলাম নাজের কাছে পড়ছিস তো? এখন সব পারি। হোয়াট ইজ ইয়োর নেম? মাই নেম ইজ পিচ্চি, মাই আব্বা ইজ এডিটর, 1 2 4 5 6। আমি নিজেও পড়ি, আবু মিয়া ভাইকেও শিখাই। সে খুব ট্যালেন্ট। ট্যালেন্ট মানে কি রে? মানে জানি না, তবে চালাক চতুর লোককে এটা বলে। এইটা কিন্তু আপনার কাছ থেকে শিখছি। ঠিক আছে, স্বপন সাহেবকে একটু ডেকে নিয়ে আসো। জি আব্বা। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন আপনি? অনেকদিন যোগাযোগ করতে পারিনি, একটু আসতে চাচ্ছিলাম আর কি। জি 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 আপু, জি জি ওকে আপু, জি আসসালামু আলাইকুম। স্বপন, তোমাকে যে কারণে ডেকেছি তা হলো আগামীকাল একবার আমরা মনির আপার বাসায় যাব। আমার ইচ্ছে তার কথাগুলো আমাদের পত্রিকায় আমি লিপিবদ্ধ করব। জি, তাহলে আমি আসি। হ্যাঁ, ঠিক আছে। বাবা, আরে মা, তুই সকাল সকাল অফিসে? বস বস। আমার মনটা ভালো নেই বাবা। বাবা, আমার কিছু কথা জানতে ইচ্ছে করে। কেন রে মা, তোকে কি আমি কম আদর করি সেই 3 বছর থেকে এই পর্যন্ত? তারপরেও কথা থেকে যায় বাবা। আমি জীবনে যা পাওয়ার না তা সবই পেয়েছি তোমার কাছ থেকে, কিন্তু কোথায় যেন একটা শূন্যতা। চাইল্ড হোমে ম্যাডাম মারিয়ার ওখানে কাল গিয়েছিলাম। চাইল্ড হোমে? আমার বড় ইচ্ছে তুমি আমাকে যে চাইল্ড হোম থেকে নিয়ে এসেছিলে সেখানে একবার যেতে। তুমি আমাকে নিয়ে যাবে বাবা? আজ এত বছর পর? যদি রুটটা খুঁজে পাই। মারিয়া ম্যাম আমার স্কলারশিপ কনফার্ম করেছে বাবা। তুই কেন যাবি মা? এদেশে এখন হায়ার এডুকেশন হচ্ছে। তুমি তো বাবা আমাকে এনেছিলে তোমার কাজলের জন্য, তাই না? এসব কেন বলছিস মা? তুমি একটা মহামানব বাবা, তা না হলে তো আমাদের মতো অনেকেই ঝরে যেত। তুই যদি আমার নিজের মেয়ে হতিস তাহলে এক চড় মারতাম। সরি বাবা, আই মেন্টালি টায়ার্ড। আমি নিঃস্বার্থে তোকে চাইল্ড হোম থেকে এনেছিলাম, কথাটা সত্য। হৃদয়ের বন্ধনের জন্য রক্তের সম্পর্কের প্রয়োজন হয় না রে মা। সরি বাবা, ফরগিভ মি। আই মেন্টালি টায়ার্ড বাবা। শোন, আর সারাদিন ঘুরবো তোদের দুই বোনকে নিয়ে। আচ্ছা, কোনো অফিস নেই, চল ঠিক ওঠ। আছে, চলো। চল 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 চল।